দাঁড়িয়ে পথ চলাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, অনেক অনেক বাধা আসছে, বাট আলো জানে যে সব বাধা সে একদিন না একদিন অতিক্রম পারবো না, বা আমি এটা পারবো না, বা ওটা পারবো না, সময় দিতে পারবো না বাচ্চাকে, পরিবারকে, সবটা মিলিয়ে আমি দেখছি প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। আমি বলবো যে হ্যাঁ, 40 বছর এসেও আমি লিড করছি, তো সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি প্রত্যেক দিন প্রতিনিয়ত বাড়ছে। অভিযোগ, অভিমান সবকিছু নিয়ে আর কি সেই নতুন গল্পটা আসছে, একটা নতুন চমক থাকছে। এফোর্ট দিয়ে আজকে এই যে আলোর একটা জাপানিজ লুক ক্রিয়েট করা হয়েছে, তার সাথে একটা জাপানিজ ফ্যানও আছে যেটা নন্দিনী দিয়েছে। কনশি আলোর স্বপ্ন নিয়ে মেকআপ রুমে, আর আমরা একদম আলোকে একটু নতুন রূপে দেখছি, কি বলবে? এই নতুন রূপটার পিছনে একটা অবশ্যই নতুন গল্প রয়েছে, যেটা এই মুহূর্তে প্রকাশ করতে আমি পারবো না। তার জন্য আপনাদের সবাইকে দেখতে হবে কনশি আলোর স্বপ্ন নিয়ে সান বাংলার পর্দায় প্রতিদিন। আমরা একটু আগে দেখছিলাম যে স্কুলের একটা ফাংশনের শুট চলছে, তো সেটা নিয়ে যদি কিছু বলা হয়। ঝলমলের ড্রেসে আমরা দেখতে পাবো যে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, যেখানে আলোর একটা ভূমিকা নিশ্চয়ই আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সেই ভূমিকা পালন করতে গিয়ে আলোকে কি কি কিসের মধ্যে দিয়ে যেতে হয়, জ্বালা যন্ত্রণা, অভিযোগ, অভিমান সবকিছু নিয়ে আর কি সেই নতুন গল্পটা আসছে, একটা নতুন চমক থাকছে। তো গল্পতে আমরা নিশ্চয়ই চমক আসছে, সেটা তো বুঝতেই পারছি লুক দেখে। যদি আমরা একটু দর্শকদের জন্য কিছু শুনতে পারি। দর্শকদের এটাই বলবো, এই যে লুকটা ডিজাইন করেছে এটা রাজস্বীদা ডিজাইন করেছেন। মেকআপটা পুরোপুরি বলতে পারো যে আমি করেছি, সো মেকআপের ক্রেডিটটা আমি নেব। হেয়ার এবং আরও যা আনুষঙ্গিক জিনিসপত্র আছে তাদের নামটা উল্লেখ করতেই হবে। হেয়ারে সুমিদি, তারপরে অর্পিতাও কস্টিউমে আছে, আমাদের চিন্টু আছে কস্টিউমে। তো সবটা মিলিয়ে টিম এফোর্ট দিয়ে আজকে এই যে আলোর একটা জাপানিজ লুক ক্রিয়েট করা হয়েছে, তার সাথে একটা জাপানিজ ফ্যানও আছে যেটা নন্দিনী দিয়েছে। প্রডিউসার, ডিজাইনার, অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার, হেয়ার ড্রেসার, অ্যাসিস্ট্যান্ট কস্টিউম, সবাই মিলে আজকে মিলিত উদ্যোগে এই একটা সুন্দর অ্যাটায়ার বা সুন্দর একটা লুক তৈরি করা হয়েছে। নিজের কেমন লাগছে এই লুকটা দেখে? এই প্রথমবার আমি পায়েল এরকম কোনো সাজে আমি নিজেকে দেখছি। তো আমি নিজে অনেক সেলফি তুলেছি, আমার কো অ্যাক্টরদের বলেছি যে একটু তুলে দে, দেখ ঠিক আছে কিনা। তো সবটা মিলিয়ে আমি খুব মজা পাচ্ছি। তাহলে সিনটাও আশা করছি খুব মজাই হবে। সিনটা মজার বা ভয়ঙ্কর কিছু হবে কিনা, আলোর জীবনে যেরকম একের পর এক ঘটনা ঘটতে থাকে, মজা তো আছে, বাচ্চাদের সাথে নাচ গান থাকবে, সেটা একটা মজার বিষয়, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটবে সেটা আলোর জন্য কতটা ভালো বা মন্দ, সেটা তো তার জন্য আর কি দেখতে হবে, সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে, দেখতে হবে কনশি আলোর স্বপ্ন নিয়ে। আমরা যেটা দেখছিলাম এই ধারাবাহিকে মূল বার্তাই হচ্ছে যে বয়স হয় না, স্বপ্ন দেখার কোনো বয়স হয় না। তো সেটা নিয়ে কি বলবে? স্বপ্ন দেখার সত্যি কোনো বয়স হয় না। 40 বছর বয়স দেখানো হচ্ছে আলোর, সে আজ 40 বছর বয়সে গিয়ে একটা তার বিশ্বাস যে সে নতুনভাবে কিছু করবে এবং সেটা করে সে দেখাবে। হয়তো একটু সময় লাগবে, তার পাশে হয়তো সব সময় সবাইকে পাবে না, যেমন পরিবারকে তো এখনো পাশে পাচ্ছেই না। ওর অগ্নিদেব মানে ওর হাজবেন্ড রুদ্র পাশে থেকে অনেক সময় থাকার সৌভাগ্য বা কি বলবো, অ্যাক্সিডেন্টালি বলো ইনসিডেন্টালি বলো, অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে থাকতে পারছে না। হ্যাঁ, মানে থাকতে চাইছে, ইচ্ছে আছে হাজার গুণ, কিন্তু পরিস্থিতির চাপে হয়তো অনেক সময় তাকে পাশে থাকতে পারছে না আলোর পাশে। আপা থাকে সবসময় আলোর পাশে থাকেন, কিন্তু হয় না, একটা কাছের মানুষ, একটা মনের মানুষ যদি একটা যে আর কি স্ট্রাগলটা করছে তার পাশে থাকলে বোধহয় সেই মানুষটার পথ চলাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আলোর এই মুহূর্তে দাঁড়িয়ে পথ চলাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, অনেক অনেক বাধা আসছে, বাট আলো জানে যে সব বাধা সে একদিন না একদিন অতিক্রম করবে এবং কোনো না কোনো একদিন তার পরিবারের প্রত্যেকটা মানুষ আলোর পাশে দাঁড়াবে। আমি জিজ্ঞাসা করতে চাইবো পায়েলদির কাছে যে এই কনশি আলোর স্বপ্ন নিয়ে করতে এসে কোনো স্বপ্ন কি পূরণ হলো? আমার স্বপ্ন বলতে এই সত্যিকারের বলছি, আমার বেবি হওয়ার পরে অনেকে আমাকে বলেছে যে আমি লিড ক্যারেক্টার করতে পারবো না, বা আমি এটা পারবো না, বা ওটা পারবো না, সময় দিতে পারবো না বাচ্চাকে, পরিবারকে, সবটা মিলিয়ে আমি দেখছি প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। আজকে আমি একটা
মূল চরিত্রে অভিনয় করছি, এবং তাতে আমি দেখছি যে হ্যাঁ, সময়টা হয়তো আমার নিজের বাচ্চার জন্য একটু কমে গেলেও সে, তার কাছ থেকে কিন্তু কোনো অভিযোগ আমি পাচ্ছি না, কারণ সে এতটাই ম্যাচিওর, থ্যাংক গড, যে সে বুঝতে পারছে যে সকালে মাম্মা বেরোচ্ছে, বাড়িতে আসছে, আমার সাথে সময় যতটুকু সময় পাচ্ছি কাটাচ্ছি, সেই সময়টা তাকে দিচ্ছি, এবং ছুটির সময় পুরো সময়টা তার জন্য। তো সে ওইটুকুনি বেবিও বুঝতে পারে যে মা যে কাজে যাচ্ছে সেটা তার জন্যই যাচ্ছে। তো তার কাছ থেকে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। আমার বেবির বয়স, আমার ছেলের বয়স হচ্ছে 5.5 বছর, প্রত্যেকদিন আমি ওর কাছ থেকে কিছু না কিছু শিখছি। আর আমার নিজেরও 40 প্রায় ছুঁই, তো সেখানে আমার দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, 40 বছর এসেও আমি লিড করছি, তো সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আর কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি প্রত্যেক দিন প্রতিনিয়ত বাড়ছে, কাজ করে, কাজ শিখে। আমার যারা সহ অভিনেতারা আছেন তারা খুব বড় মাপের শিল্পী, সপ্তর্ষিদা, পৃথাদি, চৈতালি দি রিসেন্টলি এসছেন বড় মা হিসেবে, পারমিতা দি, আপা যিনি করেন, আমার ছোট যারা রয়েছে যে পিকু চরিত্র করে, প্রিয়াঙ্কা রয়েছে, সুরঞ্জনা রয়েছে যে মেহুলি করে, ইন্দ্রদা রয়েছে যে যিনি আমার দেওর হয়েছেন। তো প্রত্যেকের কাছে, তানিয়া রয়েছে, প্রত্যেকের কাছে প্রতিনিয়ত আমি কিছু না কিছু শিখছি, এটা আমার পাওনা। তো সব মিলিয়ে দর্শকদের জন্য কি বার্তা থাকবে? দর্শকদের জন্য প্রত্যেককে বলবো, শুধু মহিলা হিসেবে মহিলাদের বলবো না, প্রত্যেককেই বলবো যে জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে। আমি বিশ্বাস করি যদি তুমি সবসময় পজিটিভ থাকো তাহলে একটু হয়তো সময় লাগে, কিন্তু সেই কাজটা দেখবে, সেই স্বপ্নটা যেটা তুমি দেখছো সেটা পূরণ হবে। আর যত দুঃখই হোক না কেন, ঠোঁটের কোণে একচিলতে হাসিটা থাকলে কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো সেই হাসিটা কখনো কি বলবো, যেন না হারায়, হাসবে, সবসময় হাসবে, প্রাণ খুলে হাসবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো গেট শুনলো তো। এইবার যখন এগিয়ে আসছে তখন থেকে চাই রোলেন একসাথে ঢোকাবে তো।